ওই খানকির পোলারা ইসলামী ব্যাংকে যারা চাকরি করো, খানকির পোলারা ম্যানেজার তোর কইতেছে বেশ্যামাগির পোলারা, আমি গেছে মাসে টাকা পাঠাইছি 63,384 টাকা 58 পয়সা। এই টাকাটা আমার হাওয়া হয়ে গেছে গা। অথচ আমি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছি ওই অ্যাকাউন্টে মেসেজও গেছে, টাকাটা অ্যাকাউন্টে ঢুকছেও, অথচ টাকাটা আমার ফ্যামিলি তুলতে গেছে, অথচ তারা বলে টাকাটা আসে নাই। অথচ যার নাম অ্যাকাউন্ট তার মোবাইলে মেসেজটা গেছে, টাকাটা ঢুকছে। যার নাম অ্যাকাউন্ট সে গেছে তুলতে টাকাটা ব্যাংকে, তারপর ব্যাংকওয়ালারা বলে যে ম্যানেজার কুত্তার বাচ্চারা বলে টাকাটা আসে নাই, টাকাটা আবার রিটার্ন সৌদি আরব চলে গেছে। আমি সৌদি আরব থেকে বলতে আছি, সৌদি আরব প্রবাসী। তো এই যে জুম করে দেখো শাকিল ভাই, জুম করে দেখো এটারে, এই যে দেখেন, এই যে পজিটিভ এটা দেখেন, এই যে টাকাটা চলে গেছে 3 তারিখে, ঠিক আছে? 3 তারিখ টাকা ঢুকছে। এই যে টাকাটা হয়েছে দেখতে আছেন আপনার 63,384 টাকা 58 পয়সা। এই টাকাটা আমার খাওয়া হয়ে গেছে। এটা এই যে ম্যানেজার কুত্তর বাচ্চারা খানকির পোলারা তো করে কইতেছি, এটা কি তোর মার সুদানি টাকা না খানকির পোলারা গাম মাথার কাম পায়ে ফেলেনি টাকা। ঠিক আছে, এখন সৌদি আরব আমি সৌদি আরব আল রাজি ব্যাংক থেকে টাকাটা আমি ছাড়ছি, সৌদি আরব আল রাজি থেকে টাকাটা আমি ছাড়ছি। আমি 3 বার গেছি, বলতে আছে যে টাকাটা ঢুকছে, টাকাটা কোথাও যায় না, কোথাও কোনো কিছুই হয় না, এখানেও আসে নাই টাকাটা। বাংলাদেশ ব্যাংকই আছে, ইসলামী ব্যাংকই আছে টাকাটা, অথচ তারা কোনো নয় করতে আছে। ঠিক আছে, এই যে ব্যাংক স্টেটমেন্ট আমি বাই করছি, সবকিছু ডকুমেন্ট এখানেই আছে, অথচ উত্তর বাচ্চারা বলতে আছে টাকাটা আসে নাই। ওকে, আর প্রবাসী যারা আছেন বাইরা, সবার কাছে আমি বলতে আছি, ইসলামী ব্যাংকে আপনারা টাকা পাঠান বন্ধ করেন। যদি বন্ধ না করেন কিন্তু আমার মতো আপনারাও ধরা খাইবেন, অথচ আপনার টাকা নাই হয়ে যাবে, ব্যাংক থেকে কিছু করার থাকবে না। আর বাংলাদেশে তো কোনো আর কোনো ন্যায় বিচার নাই। ঠিক আছে, আর এই ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি কইরা, যাতে সরকার তারেক রহমানের কাছে জানি ভিডিওটাতে পৌঁছে, উনি আর একটা কোনো প্রতিবাদ করে, উনি একটা খোঁজ নিয়ে দেখবে যে সমস্যাটা কি ওনাকে। ঠিক আছে, তারেক রহমানের কাছে আমার এটাই আবেদন।